আজ 10ই মার্চ মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। লোকজনই নেই, দাঁড়ালো না রথ, ভেস্তে গেল বিজেপির পরিবর্তন যাত্রার সভা। ধর্মতলায় মমতার চরম হুঁশিয়ারি, 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, কাকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী? যুবসাথীর টাকা এখনো আসেনি, কেন দেরি হচ্ছে, কারা আগে পাবেন, জানুন বিস্তারিত তথ্য। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সারল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, 2 ধাপে ভোট করানোর দাবি। সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, গণেশকে চ্যালেঞ্জ ছুড়লেন শ্রমিক। রাতের পর সকালেও কালো পতাকা, বিক্ষোভের মাঝেই কালীঘাটে পুজো সারলেন গণেশ কুমার। কি বললেন? বিস্ফোরক মহুয়া, যারা দিদির সঙ্গে নেই তাদের বাংলায় থাকার অধিকার নেই, মন্তব্য ঘিরে চরম উত্তেজনা। ভোটের ডিউটি করলে কত টাকা পাবেন? 2026 নির্বাচনের আগে সামনে এলো সম্ভাব্য ভাতার তালিকা। রাজীবকে দেখা মাত্রই পুলিশের একাংশের স্যালুট, দৌড়ে গেলেন গাড়ির দরজা খুলতেও, বিতর্ক। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় বিতর্ক হলো না, কারণ বিরোধী সাংসদদের নতুন দাবি। গাইডলাইন মানা হয়নি, বাংলায় ক্ষুব্ধ গণেশ কুমারের পুলিশকে 5 দফা করা নির্দেশ। কত দফায় বিধানসভা ভোট চায় বিজেপি? 180 ডিগ্রি ঘুরে নয়া দাবি কমিশনে। অভিষেককে আঙুল উঁচিয়ে কথার পর এবার চন্দ্রিমাকে ডোন্ট শাউট বলে চিৎকার, কথায় কথায় মেজাজ হারান গণেশ কুমার। নিজের নাম বিবেচনাধীন, 2 পুত্র ভোটার তালিকা থেকে বাদ, শঙ্কায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা পৌরের। বড়সড় বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী, রাজীব কুমারকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতার। পয়লা বৈশাখের পরেই রাজ্যে ভোট, নির্বাচন কমিশন নয়, সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের হয়ে প্রথম কমিশনের বৈঠকে গিয়েই চমক দিলেন রাজীব কুমার, তুলে ধরলেন ফর্ম 7 নিয়ে বড় অসঙ্গতি। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হয়ে দালালি করতে গিয়েছিল তৃণমূল, শিলিগুড়িতে বিস্ফোরক বিরোধী দলনেতা। দুঃসাহস ভালো নয়, মে মাসের পর চেয়ার থাকবে তো? পুলিশ বৈঠকের পরই গণেশকে নিশানা মমতার। পাড়ার সবাই মগ্ন হরিনামে, ঘরে ঢুকে গৃহবধূকে নৃশংস হত্যা, নতুন সিরিয়াল গ্যাংয়ের হানা। লণ্ডভণ্ড হতে পারে বাংলা, ধেয়ে আসছে কালবৈশাখী, জারি সতর্কবার্তা। মিলে গেল বাম বিজেপির দাবি, গণেশ কুমারের কাছে কি জানিয়ে এলেন সেলিম জগন্নাথরা। যুবসাথীর টাকা এখনো আসেনি, কেন দেরি হচ্ছে, কারা আগে পাচ্ছেন, জানুন। সিভিক ভলেন্টিয়ারদের বেয়াদবির চরম সীমা, খোদ জনপ্রতিনিধিদের গায়ে হাত, উত্তাল হবিপুর। বাবার খুনের বদলা নেবেন ছেলে, ইরানের নতুন সুপ্রিম লিডারকে পুতিনের ঐতিহাসিক বার্তা, কি করবেন ট্রাম্প? প্রাক্তন প্রেমিকা ভেবে ভুল, যুবতীর উপরে অ্যাসিড হামলা যুবকের, গুরুগ্রামে শিউরে ওঠা ঘটনা। ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত, সংসদে দাঁড়িয়ে কি বললেন বিদেশমন্ত্রী? জোটে বড় ফাটল, মমতা লালুর বন্ধুত্বের মাঝেই বাংলায় আলাদা লড়ার ঘোষণা তেজ প্রতাপের। সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ, 15,130 শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি, কিভাবে কবে থেকে আবেদন করা যাবে, জানুন। বাংলায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কবে বেরোবে, জানিয়ে দিল কমিশন, ভোট ঘোষণাই বা কবে? অষ্টম পে কমিশনের কাজ শুরু, কবে থেকে বাড়বে কেন্দ্রীয় কর্মীদের বেতন, জানালো অর্থমন্ত্রক। একই পরিবার থেকে রাজনীতিতে একজনই, পরিবারতন্ত্র তত্ত্বে শাহকে বিল আনতে খোলা চ্যালেঞ্জ অভিষেকের। আমাকে বলছেন ডোন্ট শাউট, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ফিরহাদ চন্দ্রিমার। ভারত টি-20 বিশ্বকাপ জিততেই কাবুলে উৎসব, রাস্তায় নামলেন বহু মানুষ। 60 লাখ ডিলিট ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে, বৈঠকে দাবি সেলিমের। চাণক্য নীতি না রণংদেহী মেজাজ, নির্বাচন কমিশনারের গাড়ি ঘিরে দিলীপ ঘোষের নজিরবিহীন প্রতিবাদ। ভোটার তালিকায় আদিবাসী ছাঁটাই, এবার সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি পাঠালো তৃণমূল। রোহিঙ্গা চিহ্নিত হয়নি, নিরীহদের মৃত্যু হয়েছে, বিজেপি আর কমিশনকে এক সূত্রে বেঁধে ক্ষোভ ফিরহাদের। ইরানের এই ছোট্ট দ্বীপে হামলা হলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানুন বিস্তারিত। মমতার আচরণ নিন্দাযোগ্য, তবে রাষ্ট্রপতিকেও ছাড়লেন না বিকাশ ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
সভাস্থলে হাতে গোনা কয়েকজন, দাঁড়ালো না বিজেপির পরিবর্তন যাত্রার রথ, চলে গেলেন বিজেপি নেতৃত্ব। হতাশ হলেন উপস্থিত কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। সভা করার যাবতীয় প্রস্তুতি সারা হয়েছিল আগেই। সোমবার দেরিতে হলেও বিজেপির পরিবর্তন যাত্রা পৌঁছয় পোলবার রাজহাটে। এলাকা ফাঁকা, লোকজনের অভাবে ভেস্তে গেল সভা। হতাশ বিজেপি কর্মীরা। বিজেপির পরিবর্তন যাত্রার হুগলি সাংগঠনিক জেলায় এদিন ছিল তৃতীয় দিন। সকালে পান্ডুয়া থেকে যাত্রা শুরু হয়, মহানাদ হয়ে পোলবার রাজহাট মোড়ে আসে। তবে সেটা ছিল নির্ধারিত সময়ের প্রায় কয়েক ঘন্টা পরে। বিজেপি নেতৃত্বের বক্তব্য সভা হবে। সকাল থেকে বিজেপি কর্মীরা উপস্থিত হয়েছিলেন রাজহাটে। সেখানে ছোট একটা মঞ্চও করা হয়েছিল। বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছিল সংলগ্ন এলাকা। আগে থেকেই ওই এলাকায় লাগানো ছিল তৃণমূল কংগ্রেসের পতাকাও। মঞ্চ দেখে বোঝার উপায় ছিল না কোন দলের কর্মসূচি। বিজেপির কর্মসূচিতে উল্লেখ করা হয়েছিল মিনি সভা হবে রাজহাটে। উপস্থিত থাকার কথা পুরুলিয়ার সাংসদ, বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী প্রমুখদের। ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে এবার এক বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের সেই বক্তৃতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যদিও মুখ্যমন্ত্রী সরাসরি কোনো ধর্মের নাম নেননি, তবে তার কমিউনিটি এবং জোট বাঁধা সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলছে বিরোধী শিবির। ভাইরাল হওয়া ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন, যদি আমরা না থাকি, যদি তেমন দিন আসে তাহলে 1 সেকেন্ড সময় লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ড দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান তাহলে বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মমতা আসলে পরোক্ষভাবে হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা যুবসাথী প্রকল্পের 1500 টাকা কেন এখনো সকলের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি এবং কোন কোন ভুলের কারণে আপনার আবেদন বাতিল হতে পারে, সেই বিষয়ে বিশদ প্রতিবেদন। পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে বর্তমানে রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিলেও টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত 7ই মার্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলেও একটি বড় অংশের আবেদনকারী এখনও প্রথম কিস্তির 1500 টাকা পাননি। কেন এই বিলম্ব? উৎস অনুসারে এই প্রকল্পের জন্য প্রায় 84 লক্ষ থেকে 1 কোটি যুবক যুবতী আবেদন করেছেন। এত বিপুল পরিমাণ আবেদনকারীর তথ্য যাচাই করা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। যারা সরাসরি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন তাদের তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হচ্ছে, কারণ তাদের ডেটা আগে থেকেই সিস্টেমে মজুত রয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ কলকাতার নিউ টাউনের একটি হোটেলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক সারল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। কাল সকালে কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠক রয়েছে। এদিনের বৈঠকে হাজির ছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, ফরওয়ার্ড ব্লক সহ একাধিক দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সুখবীর সিং সান্ধু, বিবেক যোশী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠকে বহু দল আসন্ন নির্বাচন সর্বোচ্চ 2টি ধাপে করার দাবি জানায়। নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা হয়। একাধিক দল 1 বা 2টি ধাপে ভোট আয়োজনের পরামর্শ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন কামনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। যতক্ষণ না এসআইআর এর কাজ সব সম্পন্ন হবে ততক্ষণ নির্বাচন হবে না। জ্ঞানেশ কুমার যতই বলুন যা হয়েছে নির্বাচন হয়ে যাক, ও বললে হবে না নো এসআইআর নো ভোট। সোমবার নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির দেওয়া ফর্ম 7 যা জমা পড়েছে, পুলিশ যা বাজেয়াপ্ত করেছে প্রত্যেকটা খুঁটিয়ে দেখতে হবে। জ্ঞানেশ কুমারকে রবিবার রাতে এবং সোমবার সকালে কালো পতাকা দেখানো প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিন থেকে আমরা বলে এসেছিলাম আপনি আসুন, এসে দেখুন, উত্তর 24 পরগনা যান, দক্ষিণ 24 পরগনা যান, বীরভূম যান, মুর্শিদাবাদ যান, সরজমিনে এসে দেখুন। এতদিন এসে দেখেননি, এখন বুঝুন। এর আগে রবিবার নির্ধারিত সময়েই বাংলায় ভোট, রাষ্ট্রপতি শাসনের জল্পনা ওড়ান সিইও মনোজ আগরওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও বলেছিলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, আশঙ্কার কিছু নেই। 5টা রাজ্যে নির্বাচন হবে, বাকি 4 জায়গায় হবে, আর বাংলায় কেন হবে না, চিন্তার কোনো কারণ নেই। 2026-এর বিধানসভা ভোটের আগে পারদ চলল ধর্মতলার ধর্ণামঞ্চে। এবার বিতর্কের কেন্দ্রে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এসআইআর ইস্যুতে তৃণমূল নেত্রীর ধর্ণামঞ্চ থেকে মহুয়া মৈত্র দাবি করেন, যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন না তারা আদতে বাঙালি নন এবং তাদের এই রাজ্যে থাকার কোনো অধিকার নেই। মহুয়ার এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়তেই পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, মহুয়ার এই মানসিকতা হিটলারের নাৎসি ভাবাদর্শের সঙ্গে তুলনীয়।
ধর্মতলায় তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় মহুয়া মৈত্র বলেন, আমি সকলকে বলছি যারা এখন টিএমসির সঙ্গে নেই তারা বাঙালি নন, তাদের বাংলায় থাকার অধিকার নেই, কারণ মমতা দিদি বাংলার মানুষের জন্য এই লড়াই লড়ছেন। তার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে সাংবিধানিক ও জাতিগত বিতর্কের অবকাশ। নির্বাচন ঘিরে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে ভোটের ডিউটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এই দায়িত্ব পালন করলে কত টাকা ভাতা পাওয়া যাবে তা নিয়েই বেশি আগ্রহ দেখা যাচ্ছে। যদিও পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ হয়নি, তবে একটি প্রাথমিক খসড়া থেকে বিভিন্ন পদে কত টাকা পারিশ্রমিক মিলতে পারে তার একটা ধারণা পাওয়া গেছে। ভোট পরিচালনার দায়িত্ব থাকা অফিসাররা কত টাকা পাবেন? খসড়া অনুযায়ী ভোট পরিচালনার প্রধান দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা মোট প্রায় 3,000 টাকা ভাতা পেতে পারেন। অন্যদিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের জন্য প্রায় 2,600 টাকা পারিশ্রমিকের প্রস্তাব রয়েছে। এই টাকার মধ্যে রয়েছে বিভিন্ন খাত। 2 দিনের প্রশিক্ষণের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রায় 1,000 টাকা এবং পোলিং অফিসারদের প্রায় 800 টাকা দেওয়া হতে পারে। ভোটের আগে ইভিএম সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের দিন প্রিজাইডিং অফিসাররা 500 টাকা এবং পোলিং অফিসাররা 400 টাকা পেতে পারেন। 31শে জানুয়ারি 2026-এ অবসর নেন। তার ইস্তফা ও নতুন ডিজি নিয়োগ ঘিরে কম জলঘোলা হয়নি। এরপরই এক চমক, এক সন্ধ্যায় রাজ্যসভার প্রার্থী তালিকা সামাজিক মাধ্যমে পোস্ট করে তৃণমূল। তাতে জলজল করে রাজীব কুমারের নাম, সঙ্গে আরও একাধিক নাম। কিন্তু রাজীব কুমারের নামটা স্বাভাবিকভাবেই বঙ্গের রাজনীতিকদের চমকে দিয়েছিল, তা বলাই বাহুল্য। একসময়ের দুধে কর্তা তার, যার জন্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় বসতে দেখা গিয়েছিল। অনেক কঠিন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা গিয়েছে রাজীবকে। পদে থাকাকালীনও রাজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধীরা। সেই রাজীব কুমার এখন তৃণমূলের প্রার্থী। সোমবার সিইসি গণেশ কুমারের সঙ্গে বৈঠকে যে প্রতিনিধি দল গিয়েছিল তাতে ছিলেন রাজীব কুমার, ছিলেন চন্ডিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিমও। বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকও করেন তারা, কিন্তু তারপরই ধরা পড়ে এক ছবি, যা নিয়ে নতুন করে বিতর্ক। বিরোধীদের আচরণকে অপরিণত এবং দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেন ভারপ্রাপ্ত স্পিকার জগদম্বিকা পাল। তিনি বলেন, সরকার এবং চেয়ার উভয়ই প্রস্তাবটি গ্রহণ করতে প্রস্তুত ছিল, কিন্তু বিরোধীরাই বাধা সৃষ্টি করছে। বারবার মুলতবির কারণে সোমবার লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক হলো না। কারণ বিরোধী সাংসদেরা পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনে সরব হওয়ার স্পিকারের বিরুদ্ধে তাদেরই আনা অনাস্থা প্রস্তাব পেশ হলো না লোকসভায়। বিরোধী সদস্যদের নিরবচ্ছিন্ন বিক্ষোভের কারণে প্রথমে দুপুর 12টা, তারপর বিকেল 3টে এবং তারপর দিনের মতো সভা মুলতবি করে দেওয়া হয়। সভা পরিচালনার দায়িত্বে থাকা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল শৃঙ্খলা বজায় রাখতে এবং বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করে সভায় বিতর্কের সুযোগ দিতে অনুরোধ করেন, কিন্তু তাতে কাজ না হওয়ায় সভা মুলতবি করে দেন তিনি। রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজকর্ম নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যেও 5 দফা কড়া নির্দেশ কমিশনের। এমনকি কমিশনের তোপের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি ইডিও। সোমবার ফুল বেঞ্চের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার শুরুতেই কড়া বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। তিনি বলেন, নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ যথাযথভাবে করা হয়নি। দায়িত্বশীল পদে থেকেও কেন গাইডলাইন মেনে কাজ করা হয়নি তার সন্তোষজনক ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে দেন, কমিশন প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং কেউই কমিশনের স্ক্যানারের বাইরে নন। কারো গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটের দফা নিয়ে অতীতের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেল রাজ্য বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে 1 দফা বা 2 দফায় ভোটের দাবি কমিশনে জানালো তারা। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন নির্বাচন কমিশনার গণেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। সেখানে 7 থেকে 8 দফায় নয়, রাজ্যে এবারে 1 বা 2 দফায় ভোটের দাবি জানিয়েছে তারা। সোমবার কমিশনের ফুল বেঞ্চের সামনে 18 দফা দাবি জানিয়ে এসেছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে চেয়ে বিজেপি নির্বাচন কমিশনের কাছে 7 থেকে 8 দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল, কিন্তু 21-এর সেই দাবি থেকে একেবারে 180 ডিগ্রি ঘুরে গেল বিজেপি। অন্যদিকে 1 দফায় ভোটের দাবি জানিয়েছে সিপিএম। সর্বোচ্চ 2 দফায় ভোট করানো হলেও তাদের আপত্তি নেই।
এসআইআর আবহে বারবার কমিশনের মুখোমুখি হয়েছে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছে দলের শীর্ষ নেতৃত্ব। আর আজ সোমবার কলকাতায় এসে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন জ্ঞানেশ কুমার। দিল্লি থেকে কলকাতা বারবার জ্ঞানেশ কুমারের ব্যবহার নিয়ে সরব হলো তৃণমূল। দিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তার সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছেন জ্ঞানেশ কুমার। আর এবার দুর্ব্যবহারের অভিযোগ তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা এদিন তৃণমূলের প্রতিনিধি হিসেবে কমিশনারের সঙ্গে দেখা করেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা এদিন তৃণমূলের প্রতিনিধি হিসেবে কমিশনারের সঙ্গে দেখা করেন। বেরিয়ে এসে তিনি সাফ জানান, জ্ঞানেশ কুমারের তাদের কোনো কথা শোনেননি, লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো ব্যাখ্যাও দেয়নি, বাদ যাওয়ার নাম নিয়েও কিছু বলতে চাননি। শুধু তাই নয়, চন্দ্রিমা ভট্টাচার্যের উপর তিনি রীতিমতো চিৎকার করেছেন বলে অভিযোগ। চন্দ্রিমা বলেন, আমাকে বলছে ডোন্ট শাউট, আমার গলার জোর আছে তাই বলেছি, আমি তো ওকে অপমান